আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকে বলতেছেন যে ভাই আগের কার্ডগুলা কার্ড দিতেছে না, প্লাস কার্ড অ্যাড হইতেছে না। আজকে আপনাদের মধ্যে নতুন একটা কার্ডের ভিডিও নিয়ে আসলাম। তার আগে বলে রাখি, আপনারা আমাদের এই চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন। এই চ্যানেলে কার্ড রিলেটিভ সকল আপডেট পেয়ে যাবেন, প্লাস এখানে আর্নিং রিলেটিভ সকল আপডেট অনেক অফার পেয়ে যাবেন। তো এখন আপনাদের দেখাবো আপনারা নতুন কার্ড কীরকম নেবেন। আমি আপনাদের এরকম একটা পোস্ট দিব, আপনারা কী করবেন, এই ওয়েবসাইট লিঙ্কটা কপি করে নিয়ে ক্রমে চলে যাবেন। তারপর এখানে লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দিবেন। সার্চ করার পরে যে এইরকম অপশন আসবে, আপনারা আপনাদের একটা ইমেল দিয়ে দিবেন। তারপরে এখানে গেট কোড ক্লিক দিবেন আর নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে এই যে দেন উপরে কোড চলে আসছে 327224। এখানে গেট কুপনে ক্লিক দিবেন, রেজিস্টার সাকসেস। তারপর আপনারা এই যে গেট অ্যাপে দিবেন ক্লিক, এখানে অ্যাপটা ইনস্টল করে নেবেন। ওপেনে ক্লিক দিবেন। তারপর ওইখানে যে অ্যাকাউন্টটা রেজিস্টার করা হয়েছে এখানে লগ ইন দিবেন এই অ্যাকাউন্টটা। নেক্সট দিবেন, পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপর লগ ইন ক্লিক দিবেন। তারপর আপনারা চাইলে এখানে ফিঙ্গার অ্যাড করতে পারেন, আমি আমার ফিঙ্গারটা অ্যাড করে নিলাম, আবার স্কিপও দিতে পারেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনারা এখানে ভেরিফাই ক্লিক দিবেন। তারপর আপনাদের এনআইডি ভেরিফিকেশন করতে বলতেছে, স্টার্ট ভেরিফিকেশন। তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট আছে, নেক্সট দিবেন। তারপর আপনাদের এনআইডি অনুযায়ী এখানে ডকুমেন্টগুলো দিয়ে দিবেন, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তারপরে এনআইডি ডকুমেন্ট যেটা আছে। আচ্ছা, আমি আমার ডকুমেন্টগুলো এখানে দিয়ে দিতেছি। সব কিছু দেওয়ার পরে নেক্সট ক্লিক দিবেন। আচ্ছা, এরকম আসবে আপনাদের সামনে, আপনারা কন্টিনিউ দিবেন, আই এগ্রি দিবেন। তারপরে এখানে বলছে আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ দিবেন, আর এখানে একটা আপনাদের ফেস ভেরিফিকেশন লাগবে, স্টার্ট ভেরিফিকেশন দিয়ে দিবেন, এটা টিক মার্ক দেওয়া লাগবে না। তারপর এখানে আইডি কার্ড সিলেক্ট দিবেন, কন্টিনিউ, কনফার্ম, আপনার আইডি কার্ডের পিক তুলে দিয়ে দিবেন। তারপরে এনআইডি ডকুমেন্ট দেওয়ার পরে এখানে ফেস ভেরিফিকেশন দিবে, কন্টিনিউ দিয়ে ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। কন্টিনিউ। আচ্ছা, ফেস ভেরিফিকেশন দেওয়ার পরে আপনাদের এইরকম আসবে। এগুলো তো ম্যান্ডেটরি না, এগুলো আপনারা দিলেই হবে, না দিলেই হবে, তারপরেও আপনারা দেওয়া দেবেন একটা। তো এখানে মিডল নেম দিতে বলছে, যেটা মিডল নেম নাই এখানে একটা সিগনেচার আপনার নাম দিয়ে দিবেন। তারপর এগুলা আন্তাজে দিয়ে দিবেন, আন্তাজে দিলেই হবে। আমি বাংলাদেশ দিয়ে দিলাম। কোনো রকম দিয়ে দিতেছি।
সব কিছু দেওয়া গেলে কন্টিনিউ দিবেন আবার। তারপর এখানে ভেরিফিকেশন প্রসেসিং হইতেছে। এই যে এখানে দেখাইতেছে যে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট, কিন্তু এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয় নাই। এখানে 1 থেকে 2 মিনিট সময় চাইতেছে। আমরা দেখি কত সময় লাগে ভেরিফিকেশন কমপ্লিট হইতে। এই যে আমাদের এই 1 মিনিটের মধ্যে হয়ে গেছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনারা এখানে কার্ড অপশনে আসবেন। কার্ড অপশনে আসার পরে এখানে দেখবেন কার্ড আছে, অ্যাপ্লাই নাও। এই যে $5 অ্যাপ্লাই, এই যে আপনারা এটা দেখবেন অ্যাপ্লাই $5, অ্যাপ্লাই নাও 5 USDT। এটাতে অ্যাপ্লাই ক্লিক দিবেন, কনফার্ম। এখানে আপনাদের একটা ফোন নাম্বার অ্যাড করে নেবেন। তার আগে আপনাদের মেইলে একটা কোড যাবে, এটা দিয়ে দিবেন। এই যে মেইলে কোড চলে আসছে 8784 83 ভেরিফাই দেওয়ার পরে একটা ফোন নাম্বার অ্যাড করবেন। তারপরে একটা কোড পাঠাবেন। এই যে কোড চলে আসছে। কনফার্ম, এটা আবার অ্যাপ্লাই দিবেন। তারপরে যে এখানে একটা কুপন কোড আছে, যে আপনারা কুপন দিয়া $5 নিতে পারবেন। তো এখানে আপনারা ইনভাইট কোডটা ইউজ করবেন। তারপরে এখানে কনফার্ম দিবেন। এই যে ইনভাইট কোডটা যেটা দিব, মানে কুপন কোড, এটা মাস্ট বি ইউজ করতে হবে। এই যে দেখেন এই ইনভাইট কোডটা দেওয়ার পরে এখানে আমি কার্ডটা পেয়ে গেছি। আমাদের কার্ডে এখানে ভিউতে ক্লিক দিলে, এই যে ভিউতে ক্লিক দিলে অল ডিটেলস দেখা যাবে। এই যে ভিউতে আবার আপনারা অনেকে আছেন যে অনেকে বলেন ভাই আমাদের ডলার অটো কেটে নেয়, কিন্তু অনেকে কী করেন আপনাদের কার্ডের ডিটেলস অন্যদের দিয়ে দেন, তো যার কারণে এই ডলারটা কেটে নেয়। আপনারা এরকম হলে এই যে দেখেন ফিউজেন যেটা আছে ওইটা অন করে নেবেন, তাইলে আপনাদের কার্ডটা ইউজ করতে পারবে না। তারপরে আপনাদের এখানে সেটিং সব কিছু আছে, আপনারা এটা দেখে নেবেন। এখানে আপনাদের ভিউতে ক্লিক দিলে আপনাদের কার্ডের ডিটেলস দেখাবে, কার্ড নাম্বার সব কিছু দেখাবে। আমাদের কার্ড কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি আপনাদের একটা ডিপোজিট করে দেখাবো। এটাতে ডিপোজিট কেমনে করতে হয়। ডিপোজিটে ক্লিক দিবেন। ডিপোজিটে ক্লিক দিলে আপনারা 4টা অপশন পাবেন, USDT, USDC, ইথেরিয়াম, BTC। USDT ডিপোজিট করতে গেলে 2টা নেটওয়ার্ক লাগবে, TRC20 আর ERC20। আর USDC ডিপোজিট করতে লাগবে ERC20। তো আমরা ডিপোজিট মারবো USDC TRC20। এই যে অ্যাড্রেসটা কপি করে নিলাম। এটা ডিপোজিট করতে হলে আপনারা সি ওয়ালেট থেকে ডিপোজিট করব। সি ওয়ালেট থেকে ডিপোজিট করব। আপনাদের সি ওয়ালেট যদি না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে আমি আমার সি ওয়ালেটে চলে আসলাম। আপনারা যাদের বাইন্যান্সে ডলার আছে আপনারা সি ওয়ালেটের মাধ্যমে নিতে পারবেন। সি ওয়ালেটের মাধ্যমে লেনদেন করে একেবারে ইজি। সি ওয়ালেট দিয়ে সহজে আপনারা কাজ করতে পারবেন। যেমন এই যে দেখেন আমি আমার এসেটে আসলাম। তো আপনারা যখন নতুন এটা সি ওয়ালেটটা করবেন, তো আপনারা চাইলে এখানে KYC করে নেবেন। আপনার এইটা ফার্স্ট অবস্থায় KYC করতে হইতে পারে, তো KYC চাইলে KYC করে নেবেন। এই যে দেখেন আমার USDC আছে, আমি এটা উইথড্র মারব। এখান থেকে অল্প ডিপোজিট মারব, বেশি ডিপোজিট দেব না। এই যে URC নেটওয়ার্ক, URC20 নেটওয়ার্ক থেকে আমি 50 সেন্ট ডিপোজিট করব। এনি অ্যামাউন্ট ডিপোজিট হয় না কিনা এটা দেখার জন্য। যে নেক্সট, তারপর যে অ্যাড্রেসটা আছে এখানে পেস্ট করে দেব। এটাতে ক্লিক দেওয়া ফি কাটবে মাত্র 2 সেন্ট, 50 সেন্টে 2 সেন্ট ফি কাটবে। সেন্ট নাও। এটা আপনারা যখন সি ওয়ালেটটা করবেন, অ্যাকাউন্টটা করবেন, তখন আপনাদের এখানে একটা পে পিন দিতে বলবে। তো আপনারা যেটা সেট করবেন ওটা দিয়ে দিবেন। যেমন আমি আমারটা দিতেছি। যে এখানে সেন্ড হয়ে গেছে। আমাদের এটা এখন এখান থেকে সেন্ড হয় নাই। আচ্ছা, আমাদের USDC এখান থেকে সেন্ড হয়ে গেছে।
আচ্ছা, এই যে দেখেন আমাদের ডিপোজিট হয়ে গেছে। এখানে একটা সমস্যা হয়েছে কি, আপনাদের এখানে মানে ডিপোজিট করার পরে অনেক সময় নেয়, প্রায় 2 থেকে 5 মিনিটের মতো সময় লাগে যে ডিপোজিট কনফার্ম হইতে। আমি আগে যে কার্ডগুলো দিছিলাম যে এগুলা ইনস্ট্যান্ট আপনার ডিপোজিট করার পর ইনস্ট্যান্ট এড হয়ে যেত, কিন্তু এই কার্ডটা আপনাদের একটু লেটে ডিপোজিট হয়, যার কারণে এটা একটু সমস্যা হইতে পারে। আপনারা মন চাইলে আপনারা এই কার্ডটা ইউজ করতে পারেন, বাদ বাকি আপনাদের ইচ্ছা। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।